গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি বিদিশা। আজ অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রবিবার ২৬ তারিখ, রেমাল হওয়ার কথা, তোমরা সকলেই জানো। তো আজকে সকাল থেকেই দেখো ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। কাল রাত পর্যন্ত কিন্তু ওয়েদার এই রকম ছিল না, গরম ছিল যথেষ্ট, কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মানে একটা দমকা হাওয়া শুরু হয়ে গেছে। আমি আজকে এই রেমাল চলাকালীন দিনটা কেমন যায় পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো, তো দেখতে থাকো। এখন বেজে গেছে ঘড়িতে সকাল 10টা। দেখো বৃষ্টি কিন্তু বেশ জোরে শুরু হয়ে গেছে, হাওয়াটা একটু বন্ধ আছে, কিন্তু বৃষ্টি কিন্তু বেশ জোরে হচ্ছে এখন। ঘুরতে বেড়ে গেছে দুপুর 1টা, আর বৃষ্টির জোর আরও বেড়ে গেছে। আর এর মধ্যেই রান্নাও কমপ্লিট হয়ে এসছে আমার প্রায়। আজকে কিছুই করছি না, সিম্পল একদম চিকেন করে রাখছি দুবেলার মতো, যাতে রান্নার খুব একটা ঝামেলা না থাকে। কেননা সন্ধে হলেই তো বুঝতেই পারছি লোডশেডিং হবেই এই ওয়েদারে। তো দেখো কীরকম বৃষ্টিটা হচ্ছে। আর বৃষ্টিতে খুব একটা ভয় লাগে না, কিন্তু ঝড়টা কেমন হবে জানি না, তাই ভয় লাগছে। ঘড়িতে বেজে গেছে দুপুর 3টে। একটু ছাদে এসেছিলাম, আর এসে দেখছি দেখো আকাশটা কী অদ্ভুত হয়ে আছে। প্রচণ্ড হাওয়া, হাওয়ার আওয়াজে তোমরা শুনতে পাচ্ছ যে কতটা হাওয়া, মানে এটা মানে ফোনের স্পিকার সেটাকে ক্যাপচার করতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ আকাশের পরিস্থিতি কীরকম হয়ে গেছে। এখন বেজে গেছে ঘড়িতে বিকেল 4টে, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে, এইরকমই চলছে আজকে সারাটা দিন। সন্ধে 6টা, দেখো ঝোড়ো হাওয়ার পরিমাণ কিন্তু এবার আস্তে আস্তে বাড়ছে। তো এখন বেজে গেছে ঘড়িতে সন্ধে 7টা, আর বাইরে যথারীতি মানে অন্ধকার তো ঘনিয়ে এসেছে, আর ঝড়ও শুরু হয়ে গেছে। এখন যদিও খুব মানে হালকা হচ্ছে, ঝোড়ো হাওয়া চলছে, আর তার সাথে বৃষ্টি। কিন্তু আমাদের এখানে কিন্তু লোডশেডিং হয়েই আছে, আর সেই কারণে মানে এত মানে কি বলবো, মানে বৃষ্টি একটা অভিজ্ঞতা, কি আর বলবো, আর ভালো লাগছে না। তো ঝড় শুরু হওয়ার আগেই লোডশেডিং, এটাই হলো ব্যাপার। কিন্তু আমরা কিন্তু আমাদের এই সন্ধ্যেবেলার টাইমটা বেশ এনজয় করছি। একটু আগেই চপ, মুড়ি, সিঙ্গাড়া, তার সাথে চা, সেগুলো সব খাওয়া হলো। আর আর কি গল্প করা হচ্ছে বসে বসে, আর চুপচাপ বসে আছি। আর ম্যাক্সও আমাদের কাছেই রয়েছে, ওকে আর কোথায় রাখবো, আমাদের সাথেই রয়েছে, গুটি সুটি মেরে ভয় পেয়ে একদম রয়েছে আমাদের সাথে। ওদেরও তো ভয় করে, ওরাও তো বুঝতে পারছে যে কিছু একটা মানে প্রাকৃতিক একটা দুর্যোগ চলছে। তো এটাই দেখা যাক রাত্রের দিকে মানে কি হয়। মানে মাঝরাত থেকে তো ল্যান্ডফলটা হওয়ার কথা ঝড়ে, তো জানি না, দেখা যাক কি হয় তখন। এই যে ম্যাক্স শুয়ে আছে আমাদের সাথেই বিছানাতে, ভীষণ ভয় পেয়ে রয়েছে। ম্যাক্স সোনা, কি হলো? ভয় পেয়ে আছে। তো এখন বেজে গেছে ঘড়িতে সন্ধে 8টা। ফাইনালি কারেন্ট তো চলে এসেছে, দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছে। কি বলো তো, অন্ধকারে সত্যি থাকতে তো আর কারোরই ভালো লাগে না। তো কারেন্ট চলে এসেছে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বলতে মানে শুধুমাত্র ভাত বসিয়ে দিয়েছি, আর চিকেন তো দুপুরে একবারে করেই রেখেছি, চিকেন করা আছে। এই আর কি, কেননা কখন আবার কারেন্ট চলে যায় তার তো কোনো ভরসা নেই। কিন্তু এখানে কিন্তু মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে ভীষণ জোরে বৃষ্টি, আর ঝোড়ো হাওয়াও চলছে। আর রাত 11টার সময় তো বলছে ল্যান্ডফল হবে, জানি না কি হবে, মানে ফিঙ্গার ক্রস। মানে এদিকটা যেন না হয়, যেন কম হয়, কেননা আমাদের মাথার ওপর তো তবু ছাদ আছে, ভালো ঘর, আমরা বসে আছি। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা খুব
মানে কি বলবো, মাটির বাড়ি হয়তো, বা সুন্দরবন অঞ্চলে তো আরোই অবস্থা খারাপ, বাঁধ ভেঙে যাচ্ছে, ওখানকার মানুষদের ভীষণই খারাপ পরিস্থিতি। তা এই জন্যই ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ঝড়টা এতটা জোরে না হয়, মানে মানুষের যেন ক্ষতি না হয়, এটাই বলার। দেখা যাক কি হয়। আর এই দেখো ম্যাক্স বসে আছে এখন তলায়। ম্যাক্স, এ ম্যাক্স, কিরে, কে এলো? দাদা এলো? তো এখন ঘড়িতে বেজে গেছে রাত 10:30। আমাদের ডিনার কমপ্লিট, মানে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে, কেননা তখন আবার লোডশেডিং হয়ে যায়। তো থ্যাঙ্কফুলি মানে কারেন্ট এখনও রয়েছে, এটাই যা ভালো বলতে হয়। আর যেহেতু ল্যান্ডফলের মানে টাইমটাও এগিয়ে আসছে ঝড়ের, 11:30 থেকে 12টা নাগাদ শুনছিলাম হবে, তো সেই কারণেই আরও তাড়াতাড়ি করে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। ভীষণ ভয় করছে, জানি না এখানে কীরকম কী হবে, যেহেতু আমরা আমফানকে এক্সপিরিয়েন্স করেছি, জানি যে কতটা ভয়াবহ রূপ হয় ঝড়ের। মানে আমফান যেদিন হয়েছিল সেদিন আমরা সারা রাত ঘুমোতে পারিনি, আমরা দোতলাতে থাকতেও পারিনি, মানে ওপরে ওঠাই যাচ্ছিল না, এত মানে ঝড়ের তীব্রতা ছিল। শুনছি তো এটা আমফানের থেকে কমই হবে, তবুও মানে একটা ভয়ই লাগছে। তো দেখা যাক কী হয়, যেমনই হোক চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। চলুন পরে আবার কথা হচ্ছে। পরের দিন সকাল, অর্থাৎ 27 তারিখ সোমবার। কাল সারা রাত প্রচণ্ড ঝড় হয়েছে, প্রচণ্ড ঝড়ের কিছু ফুটেজ আমি সে সময় নিতে পারিনি, কেননা প্রচণ্ড ভয় করছিল, বুঝতেই পারছো। সেই মুহূর্তে আমার ভিডিও করতে পারিনি। তো সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঝোড়ো হাওয়া এখনও চলছে। আজকে বিকেল পর্যন্ত শুনলাম এরকম একটা ওয়েদার থাকবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভালোই আছি। মানে সকালবেলা এখন অনেকটাই ভালো লাগছে, কারেন্টও চলে এসেছে, মানে এত ভালো কারেন্টের যে সার্ভিস হবে ভাবতে পারিনি। আর ঝড় কাল সারা রাত ধরেই হয়েছে, মানে ভালোই ঝড়টা হয়েছে, প্রচণ্ডই ঝড় হয়েছে। আর এখন সকাল থেকে যেটা হচ্ছে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝোড়ো দমকা হাওয়া, এটাই এখন পরিস্থিতি। আর সকাল সকাল এখন ব্রেকফাস্টের তোড়জোড় চলছে, ব্রেকফাস্ট বানাবো। আর দুপুরের আজকে স্পেশাল মেনু, বুঝতেই পারছো এই ওয়েদারে কী খাওয়া যেতে পারে। ইয়েস, খিচুড়ি তো হবেই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এই যে খিচুড়ি রান্না তোড়জোড় চলছে, প্রিপারেশান আমি স্টার্ট করে দিয়েছি। তো এই ওয়েদারে খিচুড়ি ছাড়া সত্যি কথা বলতে অন্য কিছু যেন মাথাতেই আসে না। খিচুড়ি করব, তার সাথে গরম গরম বেগুনি, আলু ভাজা, ব্যাস এটাই। আর চাটনি আছে আমের, এইটা দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করব আমরা। এবার বাইরে দেখো কি ধরনের দুর্যোগ চলছে, আর কি মানে প্রচণ্ড ঝড় চলছে, তার সাথে সেই রকম বৃষ্টি, আর এর মধ্যে আমি রান্না করছি খিচুড়ি। মানে ব্যাপারটা ভাবো তোমরা, জাস্ট একটু ফিল করে দেখো। তো আজকে এখন সোমবার, ঘড়িতে বেজে গেছে রাত 8টা। আবার লোডশেডিং হয়ে গেছে, মানে সারাদিনই লোডশেডিং চলতেই আছে। দুপুরে তো দেখিয়েছিলাম যে খিচুড়ি হচ্ছে, আর তার সাথে করেছিলাম বেগুনি। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। লোডশেডিং সারাদিন আজকে, মানে হয়তো 10 মিনিটের জন্য কারেন্ট আসছে আবার চলে যাচ্ছে, তো এইরকমই সিচুয়েশন। আর বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে, ঝোড়ো হাওয়াও বন্ধ হয়ে গেছে। হয়তো কাল সকাল থেকে মানে ওয়েদারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখতেই পেলে মানে রেমালের প্রভাবে আমাদের কি অবস্থা হলো। হয়তো আমার থেকে আরও অনেক খারাপ অবস্থা অনেক মানুষের হয়েছে, তারা হয়তো অনেক আরও বেশি কষ্টে আছে। তো ভগবানের কাছে মানে প্রার্থনা করব তারা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আর এটাই বলার। এই বলেই আজকে ব্লগটা এখানে শেষ করছি। সাথে থেকো, পাশে থেকো, এবং আমার
রান্নার মানে রান্নার ভিডিওগুলো এবং আমার মাঝে মাঝে ছোটো ছোটো ব্লগও আমি দেবো। এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সেটা কিন্তু তোমরা সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো টাটা।